কম্বলগুলো ভাঁজ করে ফেলছি। কম্বলের মনে হয় আর প্রয়োজন হবে না। যা গরম পড়েছে এই কম্বলগুলোকে উঠিয়ে দেব, কেন কি বিছনা ভরে থাকে পুরো। এগুলোকে উঠিয়ে দিয়ে পাতলা কম্বলগুলো আনবো। এখন ধোয়াও সম্ভব নয়, কেন কি এখন রোদটাও সেরকম নেই। একটু গরম যখন পড়বে তখন এটাকে ইজি দিয়ে ধুই আমি বেশিরভাগ কম্বলগুলো। তোমরা কম্বলগুলো কি দিয়ে ধো? আমি ইজি জল দিয়ে ধুই, কিন্তু একজনের পক্ষে কিন্তু এটা সম্ভব হয় না, 2-3 জন লাগবে। কেন কি এটা যখন কম্বলটা যখন বিছনা ইয়েতে জলে চুবানো হয় না, তারপরে এটার যা ওয়েট হয়ে যায়, ওটা আমার পক্ষে তো তোলা সম্ভব নয়। 3-4 জনকে রেডি থাকতে হবে কি আজকে আমি কম্বল ধুয়েছি, তোমরা ধরার জন্য রেডি থাকো। উপরে আছে পাতলা কম্বলগুলো, সেই কম্বলগুলো আবার নামিয়ে নিয়ে আসতে হবে। এখনের মতো তুলে দিই, যখন খুব গরম পড়বে আর ওয়েদারেরও কোনো ঠিকঠাক নেই, আবার এই ঠান্ডা এই গরম, আবার যদি ঠান্ডা পড়ে আবার লাগবে, তো একবারেই ধোবো, তো তুলে রেখে আসি। আজ হলো শনিবার, ব্রোকলি এনেছে, তো ব্রোকলি দিয়ে একটা শুক্তো করব, আলু টমেটো দিয়ে, আর ক্যাপসিকাম গাজর দিয়ে করব হলো পনির। আজকে যেহেতু শনিবার, তো মসুর ডাল চলবে না, মুগ ডাল রান্না করব। আম এনেছে, একটাই আম এনেছে, এখন আমের প্রচণ্ড দাম। একটা এনেছে, এটা দিয়ে করব চাটনি। আটা মেখে নিয়েছি, বেলতে হবে। আর শাশুড়ি মা এদিকে করে দিয়েছে একটুখানি আলুর দম, সকালের ব্রেকফাস্ট এটা দিয়ে সর্ট করে নেব। এই হলো আজকের, তো আমি রান্নাবান্নায় লেগে যাই, আবার দেখা হচ্ছে। খেয়ে চললেন যার যার কাজে, সবাই এখান যাচ্ছে ওখান যাচ্ছে, বড় বেরোলেন, বাবাও বেরোলেন, আমার আর কোথাও বেরোনি না। আমার হাজব্যান্ড গাছপ্রেমী লোক, দেখো কোথা থেকে সুন্দর সুন্দর লাগছে বলো। গাছটা নিয়ে এসেছে, এখন পুঁতবে বলে মাটি ভরছে। আরেকটা গাছ এনেছে, দেখাচ্ছে। এখনই এই গাছটা আনলো, বলে কি সুন্দর পাতা। আমার না ফুল না হলে পাতা ভার এত ভালো লাগে না। হ্যালো সকল স্টুডেন্টদেরকে বলছি, সরস্বতী ঠাকুর আসছে, সবাই সকাল সকাল স্নান টান করে অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে থেকো। আর একদিন তোমাদের ছুটিও দেওয়া হবে, তাই না? খুব মজা হয় কিন্তু সরস্বতী পূজায়, পড়তে হয় না, বেশ মজা। তো আমি চললাম হলো ব্যাগ নিয়ে পুজোর বাজার করে নিই, তারপর দেখাবো কি কি কিনলাম, কেমন ঠাকুরটা কিনলাম। ঠিক আছে, টাটা এখনের জন্য। এরপরেই আমি আমার হাজব্যান্ডের সাথে বাজারের জন্য রওনা দিলাম, লিস্ট করে নিয়েছি। পৌঁছে গেলাম আমরা গোলবাজারে ফলের প্রচুর দোকান বসেছিল, প্রচুর ভিড় ছিল, প্রত্যেকটা লোক এখানে ফল বাজার করতে এসেছিল। কেউ ঠাকুর নিচ্ছে, কেউ ফল নিচ্ছে, সবাই যেন আজকেই থেকেই মানে বাজার শুরু করে দিয়েছে, কারণ কালকেই অনেকরা পুজো করবে, কারণ কালকেও টাইম আছে, 10টা থেকে শুরু হচ্ছে, পরের দিন 10টা পর্যন্ত আছে। আমরা কিন্তু করছি সোমবার দিনকে, তো যা যা ফল লাগবে সব নিয়ে নিচ্ছি লিস্ট মিলিয়ে। ওখানে দেখতে পাচ্ছি আমসত্ত্ব, সেটাও নিতেই হবে, ছেলের ডিমান্ড কি আমসত্ত্ব আনবে কিন্তু যতই ফল আনা হোক। তো ঠাকুর পছন্দ, একবার আমার মত হচ্ছে এই ঠাকুর নিয়ে, আমার হাজব্যান্ডের এই, যাই হোক মত এদিক ওদিক করতে 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 সব রকম ঠাকুরই সুন্দর লাগছিল। ফাইনালি আমরা এই ঠাকুরকে পছন্দ করে ফাইনাল করলাম। ফিরতে ফিরতে আবার উল্টে দেখছিলাম কি এই ঠাকুর নিলে ভালো হতো, ওই ঠাকুর নিলে থাক, যে ঠাকুরকে পছন্দ আপাতত করে নিয়েছি সেটাই চলুক এবার। সেই নিয়ে ঠাকুরকে নিয়ে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। এখন পর্যন্তই, আবার দেখা হচ্ছে বাকিটা।